আসসালামু আলাইকুম কাকা বাবু। কিয়া এরকম বোবা টাসকা মারিয়ে তাকাই রয়েছেন কিসের জন্য? আপনাকে সালাম দিলাম কাকু, উত্তর দেবেন না? সালামের উত্তর দিয়ে দেন। উত্তর তো দেব। সালামের অর্থ কি হ্যাঁ তুই জানো? এটা কোনো কথা বললেন কাকু? সালামের উত্তর হয়েছে যাইয়া কি আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে অর্থ হয়েছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। মোর পরে শান্তি বর্ষিত হোক। হায় 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 হায়। তোরা তো চাও যে মোর উপরে অশান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত ঘেরে একটু চাও, আর সালাম কালাম জীবনে কোনদিন মোরে দিয়ে দেখছো? এটা কি ধরনের কথা বলেন কাকা বাবু? মানে একজন সন্তানহারা আব্বার উপরে অশান্তি বর্ষিত হোক এটা আমি কামনা করতে পারি? আমি কি এতটাই খারাপ কাকু? এই তুই কি বলতে আছো? সন্তান হারা তুই কাকে বলতেছো? কেটা সন্তান হারা? আগে কাকু, আপনি কোনো খবর পান নাই এখন পর্যন্ত? এ কিসের খবর? কির খবর কম হলো কি? তুমি কাব্য করতে তো হাসি ঠাট্টা শুরু করে দিত। দেওয়া দিই তামসাটা আপনার পোলা হাব্বা ঢাকা শহর গেছে না বউরে তালাশ করতে? হ্যাঁ গেছে তো। আর শ্বশুর আর দাদি তো জেলের মধ্যে ঢুকাই দিছে, আর কয়েকদিনের মধ্যে ফাঁসি হয়ে যাইবে। মনে করেন যে অপেক্ষা করেন আপনি কাকু, এই সপ্তাহখানেকের মধ্যে লাশ আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। না, ঘটনা হচ্ছে কি, ওই যে আইনের মাধ্যমে তো ফাঁসিটা হইতেছে, সন্তানের লাশ বাবা মার কাছে আসবে, এইটাই নিয়ম। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না লাশের জন্য, আপনার কাছে লাশ চলে আসবে ইনশাল্লাহ, আবারও ইনশাল্লাহ। মোর রাতেই দেখি দেখছো? হ্যাঁ কাশি একার পোষাই হলাম। এই তোরে ভুয়া খবরটা দেশে কেটা মান করবো? দাদি তামসা গালি গালাজ করেন কেন কাকু? খবরটা দেশে কেটা তোরা? ওকে কাকু, আপনার উত্তেজিত হন কিসের জন্য? উত্তেজিত হওয়ার বয়স তো আমার, আপনার তো ঠান্ডা থাকার কথা। বুয়া খবর কিসের বুয়া খবর? হ্যাঁ, পুরা গ্রামের লোকজন জানে। হ্যাঁ, আর আপনি জানেন না, এইটা কোনো কথা? হ্যাঁ আকিয়া এই চক্ষু পিনু পিনু করতেছে কা, ঠাস করে চাইতেছেন কা? ও বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মানে সন্তানের মৃত্যুর খবর, ফাঁসির খবর একজন বাবা সহ্য করতে পারে না, এই জন্য গ্রামবাসী লুকাইছে, আপনাকে বলে নাই। কিন্তু না না কাকু, আমি পরোপকারী মানুষ, এই বাদল সবার উপকার করিয়ে বেড়ায়, প্রচন্ড রকম পরোপকারী মানুষ আমি তো লুকাইতে পারি না। না না না, এটা প্রকাশ করতেই হইবে। না, লাশ তো বাবার কাছে আসবে, আপনার কাছে আসবেই, তখন তো আপনি জানতে পারবেন, তাহলে লুকাই লাভটা কি? হ্যাঁ হ্যাঁ, বুঝেন না? এই খবর তুই পাইছো কই? সত্য করে কদে কেটা বলছে তোর? কাকু বলছে কেনা? আপনার বেয়াই বলছে, আপনার ছেলের শ্বশুর, আপনার ছেলের বউয়ের আব্বা, ওই শিল্পপতি চৌধুরী সাহেব, সেকেন্ড চেয়ারম্যানকে সে ফোন করিয়ে বলছে যে ফাঁসি হয়ে যাইবে হাবুর, অল্প সময়ের মধ্যে ফাঁসি হয়ে যাবে। মানে খুব রিকোয়েস্ট করে সেকেন্ড চেয়ারম্যান কি বলছে যে সেকেন্ড চেয়ারম্যান আপনি ওই হাবুর নামে একটা ওই চেয়ারম্যান সার্টিফিকেট পাঠাইয়ে দেন। মানে বোঝেন নাই, মৃত্যু কার্যকর করতে হলে তো ওই গ্রামের চেয়ারম্যানের সার্টিফিকেটটা লাগে। হাবুর নামে ওই চেয়ারম্যান সার্টিফিকেটটা অতি সত্বর ডাকযোগে পাঠাইয়ে দিতে বলছে ওই শিল্পপতি চৌধুরী সাহেব। সেকেন্ড চেয়ারম্যান সার্টিফিকেট পাঠাই দিচ্ছে? মানে আপনি একটা জ্ঞানী মানুষ হয়ে কি ধরনের কথা বলেন? সে কেন পাঠাইবে না? সে তো আইনের লোক, সে তো চেয়ারম্যান, সে পাঠাইতে বাধ্য। কাকু একটা কথা বলি, মানে আমি তো হাবুর সাথে কত অন্যায় করছি, অপরাধ করছি, সেটা তো আমি বললে শেষ করতে পারবো না। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মায়ের গুঁতো যা লাগে দিয়েছি, কিন্তু আমি তো ওর কাছে মাপ চাইতে পারলাম না কাকু। মানে জীবিত থাকাকালীন অবস্থায় মাপ চাইতে পারলাম না। অবশ্য লাশ বাড়িতে আসলে লাশ ধরে ক্ষমা চামু মানে। আর আগে কাকু একটা কথা, আপনি ওই ছেলের বাপ হিসাবে মানে আপনার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আপনি ক্ষমা করে দেন প্লিজ। মনে কোনো দুঃখ রাখেন না কাকু, আমার মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম। হাবু, ওরে হাবু তুই কোথায়? আল্লাহ আল্লাহ গো, মুই কি করলাম আল্লাহ? এ কথা হনোর আগে মোর উপরে ঠান্ডা হলো না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো। কি আপনারে মনে পড়ছে জানার লেগে যে আপনি কি ভিতরে হাইন্দে বইয়ে রয়েছেন নাকি এখনো বাইরে?
কিন্তু জেবেল কই দিয়ে হ্যালো বলতে আছেন, হাতে কই দিয়ে তো মনে হচ্ছে খুশিতে নাচতে আছেন। খুশিতে তো নাচার কথা না আপনার। 10-10টা নর্তকী লইয়া শরাব পান করতেছি আর নাচ দেখতে আছি, কি কোনো সমস্যা? ও এলে জেলে এখনো আপনারে ভরে নাই না? তা আপনি চিন্তা করেন না, জেলে আপনারে ঢুকাইবে। অতি শীঘ্রই জেলে আপনারে বলবে যে হাবু আমি তোর লিগে অপেক্ষা করতে আছি, তুই আয় 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 14 শিখের মধ্যে ঢোক। কি ইয়া হেই খুশিতে কি আটটা খেলা খাইতে আছেন নাকি? হ্যাঁ হায় মরে ঝুলাইছে, ঝুলাইয়া ববের পিটান পিটাইতেছে পুলিশরা, গামাইয়া গেছে পিটাইয়া, দেখবেন নাকি? দেখেন দেখেন দেখেন। এই পুলিশের এসপি, এই সবেদার, এই যে এইটা হইলো মেন জেলখানা। হ্যাঁ এই কাশিমপুর, এই কেরানীগঞ্জ। কি খুশি? এর মানে এখনো আপনাকে পুলিশে থানার মধ্যে ভরে নাই, জেলের মধ্যে ভরে নাই। আপনি চিন্তা করেন নেবে খুব শীঘ্রই নেবে ইনশাল্লাহ। কারণ আপনি আপনার স্ত্রীকে খুন করছেন, গুম করছেন, এত কিছু বড় আপনাকে নেবে না। আচ্ছা মানুষ ভালো হইবে খারাপ হইবে এটাই স্বাভাবিক, খারাপ হইলে কত খারাপ হইবে। আরে জীবিত মানুষের ত্যাগ তো করতে আছেন মানা যায়, কিন্তু মোর মায় তো মরিয়ে গেছে, একটা মরা মানুষের লইয়া মিথ্যা চিত্তা বানাইয়া কইতে লজ্জা লাগে না? হ্যাঁ এই মোর হৌরের দ্বারা যে কইলেন যে মারজান রে মোর মায় নির্যাতন করতে, কবে মোর মায় নির্যাতন করছে? মোর মায় দি কইজা টুকরা করিয়া রাখছে যে কয়দিন বাচ্চা আসলে। হ্যাঁ মরবেন না, এই মোহে পোক কাটবে, পোক পোক পোক। লাগছে না তীর একদম জায়গা মতো যে ইয়ে লাগছে। আমি তো এমনি একটু মজা করিয়ে মারছিলাম, দেয়া যে এত সুন্দর ভাবে আপনার শ্বশুর আব্বা মানে এত সুন্দর ভাবে আমার মিথ্যাটাকে সত্যি হিসেবে মানিয়ে নেবে, এইভাবে বুঝছে কেটা বলে। আপনি চিন্তা করবেন না, আমি প্রয়োজনে আপনার বিরুদ্ধে ডাহার হাইকোর্টে যাই নিজে সাক্ষী দিব। 1000 মানুষ বাদামো প্রতিদিন নিজ দায়িত্বে আপনার শ্বশুর আব্বাকে মিনিমাম 5 বার ফোন দিয়ে আরো নির্যাতনের কথা বলবো আপনি আপনার স্ত্রীকে গুম করছেন। মানে আপনি চিন্তা করেন না হাবু, আপনাকে জেলখানায় যাইতে কেউ আটকে পারবে না। 14 শিখের মধ্যে আপনি হাইন্দে বইয়ে থাকবেনই থাকবেন। সাক্ষী একলা দিল হইবে, একলাতে কি মোর ফাঁসি হয়? আপনার মারে লই যাইবেন, আপনার মারে ঠেলা গাড়ি থোয়াইয়া লই আইবেন, সাধারণ গাড়িতে আইতে পারবে না। এরপর আপনার মামুয়েরটা আছে না খুনি ডাকাত, ওরে জেলখানাতে লই আইবেন। আপনার বাপ মরছে যে ওরে কবরতে উঠে গিয়ে লই আইবেন। আইনিয়া মোর একটা লোমপা যদি ছেড়তে পারেন তাহলে এই দেশই থাকুন আর সাক্ষী দেবে। আপনি বললেন আর বিদেশ চলিয়ে গেলেন, সেই সুযোগ তো আপনাকে দেওয়া হইবে না। এই এর পরে আপনি বিদেশ কেন গ্রামে আইতে পারবেন না, আপনার শেষ ঠিকানা হইবে কব্বরে। আসসালামু আলাইকুম স্যার। আসো কেমন কাঞ্চন? স্যার আছি, ভালো আছি। এই ভালো কথা, এই বাদশা মেয়ের কোনো খোঁজ খবর জানো? বাদশা মিয়ার খবর বলতে ওই হুঁসি একজনে দেখেছে ওই যে চন্দ্রকোণ বাজারে, এখানে মনে করেন ওই পাগলের মতো রাস্তায় আটতে আছে। এই কতক্ষণ নাকি খিলখিলেই আসে, কতক্ষণ আবার কান্দে, রাস্তায় এটা ওটা জাপায় টোকাই খায়। ওনারে আড়াইয়া গেছে, একসে পাগল হয়ে গেছে। খারাপ লাগে, পড়ালেখায় খুব ভালো আসলে না, কিন্তু কুটিকাল গানে মুখ লোকে বড় হয়েছে, বন্ধুবান্ধবের মতো চলছে। এই পাগলামির কথা শুনিয়া মনটা আসলে খারাপ লাগছে, খুব খুব আফসোস হইতে আছে। আফসোস মোরও লাগতে আছে স্যার। তো কথা হইলো যে যেমন কর্ম তেমন ফল স্যার। বাদশা মিয়ার ফোলা এই দুইটাই তো আসলে সেকেন্ড মানে দালাল করতো, খালি দালালি। মানুষের কম ক্ষতিবৃদ্ধি করছে, হ্যাঁ মানুষের জোর জুলুম কম করছে, কষ্ট কম দিছে, একটা বদ্ধ আছে না মানুষের। হ্যাঁ তুই ঠিক কথাই কইছো কাঞ্চন, যে যেরকম কর্ম করবে তারে সেই রকম ফল ভোগ করতে হইবে। ভালো কামের যেমন পুরস্কার আছে, খারাপ কর্মের জন্য এইরকম কর্মফল ভোগ করতেই হবে। এরা তো ওই সেকেন্ড চেয়ারম্যানের হইয়া কম অত্যাচার করে নেয়, এর প্রায়শ্চিত্ত করতে হইবে না। স্যার একটা কথা মনে আছে,
মগু সাপলার লগে এই যে বাচ্চা মেয়ের পোলার বিয়ার কথা আছে না, কিন্তু এমন লুবি যৌতুকের লোভে মাইয়াটারে নিল না। হ্যাঁ স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন ঘটনাটা কি ঘটছে, কত বড় লুবি সে, টাকার বিনিময়ে পোলার জিব্বা বিক্রি করে দিছে। হেয়া কেমন, সে এই যে সেকেন্ড চেয়ারম্যান পোলার জিবলাটাতে কাটলো, এটার কোনো বিচার আচারই চাইলো না, টাকা পকেটে নিয়ে মুখটা বন্ধ করে তালা মেরে দিচ্ছে। লুবি মানুষের পরিণতি এর চেয়ে জঘন্য হওয়া উচিত স্যার। তুই যেটা কইস কথা ঠিক, তারপরেও যে মরিয়া যায় এই মরা মানুষ লইয়া সমালোচনা না করাই ভালো, এতে তার আত্মা কষ্ট পায়। বরং একটা মৃত মানুষের যদি প্রশংসা করো তাহলে তার আত্মা শান্তি পায়। কিন্তু বাচ্চা মেয়ে তো আর মরিয়া যায় নাই স্যার, হ্যাঁ তো বাইসে আছে। এটা তুই কি কো কাঞ্চন, বাদশা মেয়ে পাগল হইয়ে রাস্তায় ঘুরিয়ে বেড়ায়, এটার কোনো বাসা হইল? এত মরিয়া গেল শান্তি হইতে, এই পাগল হইয়া বাসার চাইতে মরিয়া যাওয়া অনেক উত্তম। স্যার ওই যে আল্লাহ কোনো সার দেয় সাইডে দেয় না, সেকেন্ড চেয়ারম্যানের দালালি যারা করছে, মানুষের অনিষ্ট যারা করছে, এখন একটার কপালে ভালো নাই, এক দুর্গতি আইবই। একের ঠিক কথা কইছিস। সেকেন্ড চেয়ারম্যানের পক্ষ হইয়া যারা এই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, তুই দেখ, একটা সুখে আছে, একটা শান্তিতে আছে, প্রত্যেকটায় তার পাপের প্রায়শ্চিত্ত করছে আর করিয়া যাইতেই। হয় স্যার, সেই দলে তো মুইও পইরে যাই স্যার। মুই জীবনে সেকেন্ড চেয়ারম্যানের কথা হইন না, কত বড় পাপ, কত বড় জঘন্য অন্যায় করছি, এই অন্যায়ের কোনো মাপ নাই স্যার। এই পাপের প্রায়শ্চিত্ত মুই হাঙ্গা জীবন কাইন্দেও শোধ করতে পারবো না স্যার। দেখেন কত বড় দুঃখের কথা স্যার, মুই মোর ফুলারে বাঁচানোর লেগিয়া হাবুর মাথায় বাড়ি দিলাম, কিন্তু আল্লাহ মোর ফুলারে খাইতে লেগে গেল। মানে কষ্টের কোনো শেষ নাই আমার। মুই আম হারাইছি, সালাও হারাইছি, এইদারে হাবুর মাথায় বাড়ি দিলাম, পোলারও বাঁচাইতে পারলাম না। আল্লাহ আসলে কাউরে সাইডে দেয় না। কষ্ট লইসটা, কপালের লেহা যা থাহে হ্যাঁ তো আর খণ্ডন করন যায় না। আল্লাহ লিখকে রাখছিলে, তোর কপালে যেটা সেইটা হইছে, এলুইয়া এখন আফসোস করিস না। তুই তো ভালো মানুষ, তুই ভালো মানুষ বললিয়া তোর এই যে আত্মসমালোচনা আসছে, এটা সবাই থাহে না। যে মানুষ তার থাকে, তোর আছে, তুই মানুষ, তুই ওইটা ভুল হয়েছিলে, তুই এটা বুঝতে পারছ, কিন্তু সবাই বোঝে না। এই যে সেকেন্ড চেয়ারম্যান খালেকের মতো একটা পোলা রাত কাটতে লইয়ে গেছে, এরপরে এমন কোন অন্যায় আছে যেটা এরা করে নাই? মানুষের জায়গা দখল করা, ওই মানুষের বাগান দখল করিয়া লইয়া যাওয়া, কোনটা ছাড়ছে? সময় যাইবে কিন্তু মানুষ বলবে না। ইতিহাস কখনো বলা যায় না। যে ভালো কাজ করবে প্রশংসা পাইবে, যে খারাপ করবে সে চিরকাল নিন্দা পাইয়া যাইবে। বাদ দে, এই একটু খাজুতলি যাই, সেলিমের দোকানে একটু চা খাইম, এরপরে একটু পাতার যাইতে হইবে। আয় আয় আয়। হে, অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে তো চেষ্টাই হরতে আছেন, চেষ্টার পর চেষ্টা। দেশালে না গ্রামবাসী বিডা হুদা করিয়া দেশালে না, গাছে উঠাইছিল না পিডাইয়া, মন নাই, এর লজ্জা শরম হায়া কিছু নাই। হ্যাঁ, এত চেষ্টার পরেও কিছু করতে পারলেন না। এখন মোর মরা মারে লইয়া লাগছেন, মোর হৌরের লগে আপনি লাইছেন, আরো কত কি করবেন। চেষ্টা করতেই থাকেন, চেষ্টা করতে করতে কবরে হাইন্দে দিবেন, সফল হইবে না। ইনশাল্লাহ এই ফির হব, এই ফির যথেষ্ট প্রমাণ আছে, আর মিথ্যা প্রমাণ বানানোতে আমি ওস্তাদ। একটু ঘটনা ঘটছিল না, ওই যে খুকু আর মনিরের, ওই যে খুকুকে মারিয়ে ফেলাইছে, এরপর মনিরের পিছনে মনিরকে যাতে ফাঁসি দেওয়া না হয় সেই কারণে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু প্লিজ অবশেষে কি মনিরকে বাঁচানো গেছে? এত টাকা খরচ করিও একটু খুনিকে বাঁচানো যায় নাই। আর আপনার মতো একটু খয়রাতির পিছনে টাকা খরচ করবে কে? আপনাকে ওই যেকালে আদালতের কাঠগড়ে দাঁড়া করানো হইবে, ওই এক শুনানিতেই আপনার ফাঁসি। আপনি তো একালে বাইরে লইয়ে যাইবেন, তা যাবে ফেসবুক খুলছি, আপনি
টিকটক খুলছি আমনে, ইউটিউবে গেছি আমনে, এই কালে হাবুই ট্রেন্ডে চলবে, হাবু হাবু হাবু। কিন্তু হাবু ট্রেন্ডে চললেও খ্যাতি পাইবে কিন্তু বড় লোকের একমাত্র সুন্দরী কন্যা মারজান। আমনে তো ইয়ে যাবেন কুখ্যাত। এখন মোর কথা হইতে আছে বগো গেরামডারে মানে কইবে কুখ্যাত হাবুর গেরাম। এখন সেকেন্ড চেয়ারম্যান হিসেবে এই কুখ্যাত মানের গেরাম নিজের কান্দে নিমু, এই সময় কি মোর ধারে আছে বলেন? কি স্বপ্ন, কি স্বপ্ন! মোর গলার মধ্যে ফাঁসির দড়ি হানবে আর ওই ইয়ে দেখবেন মাইজি মামু মিল্লা। আরে মানুষ স্বপ্ন দেখবে এটাই স্বাভাবিক, কিন্তু দুঃস্বপ্ন হয়ে গেলে আবার সমস্যা না? হ্যাঁ, স্বপ্ন দেখতে থাকেন। মুই মারজানরে লইয়া আবার গেরামে আমু, জীবিত মারজানরে লইয়া। হেকালে আমনের কলম ফাঁসির দড়ি গলায় দেওয়া লাগবে না। এ আমনের বাহিনা ঠাডা পড়িয়ে মরছে, ঠাডা চেয়ারম্যান। হ্যাঁ শোনেন, যেকালে মারজানকে লইয়া আসবো সেকালে আপনি আর আপনার মায় আসছেন মারজানকে দেখতে, দেখিয়া দেখবেন আসুক ঠাডা পড়ছে। হ্যাঁ, গায়েবি ঠাডা। মাইজি এক লগে হোমান হইয়ে যাইয়েন না। উজবা ডইলি একটা। অরে 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 ইবলিশ শয়তান রে যা দিয়ে বানাইছে, অরে ওর মারে হে দিয়েই বানাইছে। কথার উত্তরও দিতে দেয় না, হইল ডরাইছে ডরাইছে, ডরাইবে না? হাসিতে জ্বলতে সবাই দরকার। আপনারা কেউ চিন্তা করবেন, মাত্র তো শুরু করছি। এখন গনে প্রতিদিন 5 বার করিয়ে মারজানের আব্বুকে ফোন দিয়ে বলবো আপনার মাইয়ার সাথে এই ইয়ে করা হয়েছে, ওই ইয়ে করা হয়েছে। ভালো হইবে না? মুখে অনেক ঘিন্নিয়া লাগে মুই বুঝি, কিন্তু কিছু করার নেই, এই ক্যারেক্টার। আল্লাহ গো, মনে উঠাই নিয়ে যাও ও আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আমার পোলাটারে দূরের দিকে লইয়ে যাই ওরে আল্লাহ। ও আল্লাহ, মোর জানের বিনিময়ে মোর পোলার জান ভিক্ষা দাও আল্লাহ, মোর পোলার জান ভিক্ষা দাও। ও কাকা, কি হয়েছে? কাঁদতেছে কি? কোনো সমস্যা? কাকু আপনি কান্দে কান্দে কই যান? মোবাইল হালাই চেয়েছি বাড়িতে, মোবাইল আনতে যাই। ওরে সোবানাল্লাহ, আপনি মোবাইলের লিগে কাঁদতে আছেন? ওরে মোবাইল লিখে গান দিয়েছি রে, আমার পোলারে মোবাইল দিতে হইবে। মোর পোলা নাকি জেলে আছে, হ্যাঁ নাকি ফাঁসি দেবে, ফাঁসি। হিন্নানিল্লা হো কাকু কোন কি আমনে? আচ্ছা রিনা নিলে বড় কিরবি নে, আমার ভয় কি মরতে? তোর কি মরার খবর দিছি? ফাঁসির হুকুম হইছে। তা কি মোর তো কোনো খোঁজ খবর হইলাম না, কে কি ফাঁসি হুকুম হইছে? হাউবের কি হইছে? আরে ওই বৌমারে খুনের দায়ে ওই হাবুর ভৌর নাকি হাবুরে জেলে রাখছে। তারপরে যে ফাঁসি হইবে, তারপরে যে সামনের সপ্তাহে লাশ আইবে এর ভিন্নে। কি কোন যে কাকু হনেন? হাবু ভাই ভাবিরে খুন করছে? এই তো অসম্ভব। কবে, কোথায়, কখন, কে বলছে আমার এইসব কথাবার্তা? এই তোর কয়ফির কম বাদুল্লা বলছে, বাদুল্লা বলছে সারা গ্রামের মানুষ জানে। পোলার ফাঁসি হয়ে গেল, আমি সহ্য করতে পারবো না। এর ভিন্ন নাকি গ্রামবাসীর মধ্যে সব তথ্য গোপন করছে। হিন্নানিল্লা ওয়ানিল্লা রাজিউন। ও কাকু এইসব কথা তো আমাকে বিশ্বাস হয় না, বাদলের কথা তো মোটে বিশ্বাসই হয় না। হনেন কাকা, মোরা এলাকায় কি থাই না? এলাকায় কি গুঞ্জন ছড়াইতে না? মোরা কি জানতাম না? এইসব সব মিথ্যা কথা, সব ঘটনা এই ঘটাইতেছে রটাইতেছে সব হয়েছে সেকেন্ড চেয়ারম্যান। আপনি কি বিশ্বাস করেন এইসব কথাবার্তা? এই সেমরি ওই হাবুর হইরে নাকি ওই সেকেন্ড চেয়ারম্যানের ফোন দিচ্ছে যে ওই ফাঁসি হওয়ার সময় নাকি যে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট পাঠাই দিতে বলছে। আর সেকেন্ড চেয়ারম্যান নাকি এই সার্টিফিকেট পাঠাইও দিতে না। অনেক শয়তানগিরি করছেন, অনেক হারামগিরি করছেন, অনেক। আর কইরেন না, বুঝছেন? ভালো এই হারামজাদি, তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান বাড়ির উপরে খাড়াইয়া সেকেন্ড চেয়ারম্যানের গলায় গলায় কথা কও? হাবু হইতে চাও? খুব হাবু হইতে চায় এক একজন। এই হাবুর অবস্থা খুঁজে খুঁজে কাবু বানাইছি, তোরা কি দেখো না? তোরা কি বোঝো না? হাবু এখন সেকেন্ড চেয়ারম্যানের কারণে জেলের মধ্যে বন্দি।